আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রন্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজিন রব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম। সৌদি পাকিস্তান সামরিক চুক্তি নিয়ে বিতর্ক, মেজর দেলোয়ার হোসেন সতর্কতা বার্তা। উচ্চ মাধ্যমিকে 10, স্নাতকে 45 এবং পিএইচডিতে মাত্র 5 নম্বর। চুয়াডাঙ্গায় 2 ভাইকে কুপিয়ে হত্যা। নাসিরনগরে রাতের আধারে যুবককে কুপিয়ে হত্যা। লোহাগাড়ার শাহ আলম হত্যা মামলায় আসামি লাবলু আটক। সিরাজগঞ্জের যমুনা পানি বৃদ্ধি অব্যাহত, প্লাবিত নিম্ন অঞ্চল। নদীখাল হাওড় জলাশয় খননে লাগবে সরকার অনুমোদিত ড্রেজার। সুপার 4-এ আজ বাংলাদেশ প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আজ বাংলাদেশ চীন নারী ফুটবল ম্যাচ। অভিষেকে বাংলাদেশের ইমরান, পরীক্ষা আজ। শ্রীলঙ্কার বিপক্ষে একাদশ পরিবর্তনের ইঙ্গিত বোলিং কোচ টেইটর। ভারতীয় কারাগারে বন্দী থাকা 18 বাংলাদেশকে ফেরত পাঠালো বিএসএফ। আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় গেল 1200 কেজি ইলিশ। বেদ খলেন টাঙ্গাইলের দর্শনীয় স্থান যোগীদ্বীপ। চর জুড়ে ঝিনুকের সাদা গালিচা, কুয়াকাটা পর্যটকদের নতুন স্বপ্নভূমি। নিজ বাড়ির সীমানা যেন সীমান্তের তারাকাটা। নিজ বাড়ির সীমানা যেন সীমান্তের কাঁটাতার, মই বেয়ে মা ছেলের পারাপার। বিধিনিষেধ তুলে দেওয়া হচ্ছে পণ্য আমদানির এলসি খোলাই। চট্টগ্রামে 2 বাসের সংঘর্ষে নিহত 1, আহত 25। আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে থানায় জামায়াত নেতা, ফেসবুকে লাইভে অভিযোগের পর কর্মী বহিষ্কার। ঝিনাইদহে বিএনপির 2 পক্ষের সংঘর্ষে ভাঙচুর, আহত 5। এই ছিল বাংলাদেশ সংবাদ শিরোনাম। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের কর্মী ভিসা প্রত্যাশীদের দুঃখ বাদ দিলেন ট্রাম্প। ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি, প্রতীকী বার্তা নাকি বাস্তব পরিবর্তন। নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ট্রাম্পের $15 বিলিয়ন মানহানির মামলা খারিজ। আগামী মাসে দক্ষিণ কোরিয়ায় বৈঠক বসবেন 2 নেতা। এবার ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল। $10 লাখ মিলবে যুক্তরাষ্ট্রের স্থানীয় নাগরিকত্ব সুযোগ। মেক্সিকোতে ট্যাঙ্কের বিস্ফোরণ, নিহত 25। ভারতের জন্য বড় ধাক্কা, $1,500 H-1B ভিসা ফি মাত্র $1 লাখ। চীনা রাষ্ট্রবিজ্ঞানীর সঙ্গে ইসরায়েলি বর্বরতার বাক বিতণ্ডার ভিডিও ভাইরাল। এই ছিল সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। সৌদি পাকিস্তান সামরিক চুক্তি নিয়ে বিতর্ক, মেজর দেলোয়ার হোসেন সতর্কতা বার্তা। সৌদি আরব পাকিস্তানের মধ্যে একটি সামরিক চুক্তি সম্পন্ন হয়েছে। এই চুক্তিতে কেন্দ্র করে বিভিন্ন মহলে আলোচনা চলছে। এই বিষয়ে মতামত জানাতে গিয়ে মেজর অবসরপ্রাপ্ত দেলোয়ার হোসেন দাবি করেছেন, পাকিস্তানি আন্তরিকভাবে সৌদি আরবকে কাছে টানার চেষ্টা করলেও ভারতীয় প্রভাবশালী মহল এতে বাধা দিচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ পশ্চিমাদের ঘনিষ্ঠ অবস্থান নিয়েছে এবং ভারতের সঙ্গে সমঝোতা করে বাংলাদেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছেন। তার ভবিষ্যৎবাণী, 2026 সালের ফেব্রুয়ারির আগেই দেশে অস্থিরতা ও গৃহযুদ্ধ সৃষ্টির চেষ্টা হতে পারে। তবে এইসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা যায়নি। বর্তমানে আন্তর্জাতিক পরিসরে সৌদি আরব পাকিস্তান প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে ইতিবাচক নেতিবাচক উভয় প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। উচ্চ মাধ্যমিকে 10, স্নাতকে 45, পিএইচডিতে মাত্র 5 নম্বর। শিক্ষা জীবনের বিভিন্ন স্তরে নম্বর বিভাজন নিয়ে সমালোচনা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, পিএইচডির মতো উচ্চতর পর্যায়ে এত কম নম্বর রাখা শিক্ষার মান ও গবেষণার আগ্রহের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। সংস্কার জরুরি। চীন, পাকিস্তান, ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়ার বিভিন্ন এশিয়া মহাদেশের বেশ কিছু বিশ্ববিদ্যালয় গত কয়েক দশকে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে পৌঁছেছে। যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা, গবেষণা, স্বাস্থ্য এবং কেয়ার কোয়ালি সাইমন্ড কিউএস প্রতি বছর বিশ্বব্যাপী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নানা ধরনের র্যাঙ্কিং করে। চীন, ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ এশিয়ার অন্যান্য দেশের বেশ কিছু বিশ্ববিদ্যালয় গত বছরে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে পৌঁছেছে। যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা গবেষণা প্রতি বছরই বিশ্বব্যাপী এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নানা ধরনের র্যাঙ্কিং করে থাকে। তবে র্যাঙ্কিং অনুযায়ী দেশের সেরা 100টির মধ্যে চীনের 5টি, মালয়েশিয়ার 1টি, সিঙ্গাপুরের 2টি বিশ্ববিদ্যালয় রয়েছে। ভারতের কোনো বিশ্ববিদ্যালয়ের সেরা 100টি বিশ্ববিদ্যালয় এর মধ্যে না 150-র মধ্যে, তবে স্থান পেয়েছে 3টিতে।
চুয়াডাঙ্গায় দুই ভাইকে কুপিয়ে হত্যা। চুয়াডাঙ্গা দুই ভাইকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনার এলাকা জুড়ে আতঙ্ক বা শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ তদন্ত করছে এবং হত্যার পেছনে পুরনো বিরোধ থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নাসির নগরে রাতের আধারে যুবককে পিটিয়ে হত্যা। ব্রাহ্মণবাড়িয়া নাসিরগড়ের রাতে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। স্থানীয়দের ধারণা ব্যক্তিগত শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এই ঘটনার গ্রামের ভয় বা ক্ষোভের জন্ম দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান নেমেছে। লোহাগড়ায় শাহ আলম হত্যার মামলায় আসামি লাবলু আটক। চট্টগ্রামের লোহাগড়ায় শাহ আলমের হত্যায় মামলায় অন্যতম আসামি লাবলুকে পুলিশ আটক করেছে। দীর্ঘদিন পলাতক থাকার পর গ্রেপ্তার মামলার অগ্রগতিতে নতুন দিক উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে স্থানীয় প্রশাসন বা ভুক্তভোগী পরিবার। সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত, প্লাবিত নিম্নাঞ্চল। যমুনার পানি বৃদ্ধির ফলে সিরাজগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এবং কৃষি জমি ডুবে গেছে। বন্যার আশঙ্কা তৈরি হওয়ার প্রশাসন ত্রাণ কার্যক্রম শুরু করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। নদী খাল হাওড় জলাশয় খননে লাগবে সরকারের অনুমোদিত ড্রেজার। সরকার জানিয়েছে দেশের নদী খাল হাওড় এবং জলাশয়ের খননের অনুমোদিত ড্রেজার ব্যবহার করতে হবে। অনিয়ম ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে পরিবেশ রক্ষা, পানির প্রবাহ ঠিক রাখতে সহায়ক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুপার ফোরে আজ বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এশিয়া কাপ সুপার ফোর পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের জন্য বোলিং ও ব্যাটিং দুই দিকেই মনোযোগী হতে হবে। ভক্তরা জয় প্রত্যাশা করলেও দলকে কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। আজ বাংলাদেশের চীননগরী ফুটবল ম্যাচ। বাংলাদেশের নারী ফুটবল দল আজ শক্তিশালী চীনের মুখোমুখি হচ্ছে। ম্যাচটি তরুণ খেলোয়াড়দের জন্য বড় চ্যালেঞ্জ এবং অভিজ্ঞ অর্জনের সুযোগ বাড়ছে। জয় পাওয়া কঠিন হলেও লড়াইয়ের মাধ্যমে আত্মবিশ্বাস বাড়াতে পারে বাংলাদেশ। অভিষেক বাংলাদেশের ইরান পরীক্ষার আজ। বাংলাদেশের জাতীয় দলের এক তরুণ খেলোয়াড় আজ ইরানের বিপক্ষে অভিষেক করতে যাচ্ছে। ম্যাচটি তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সূচনা হতে পারে। ভক্তরা তার পারফরম্যান্স নিয়ে আশাবাদী, তবে প্রতিপক্ষের শক্তি বড় বাধা। শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে পরিবর্তন ইঙ্গিত বোলিং কোচ টেইটর। বাংলাদেশ দলের বোলিং কোচ শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে পরিবর্তন ইঙ্গিত দিয়েছে। বিশেষ করে বোলিং আক্রমণ শক্তিশালী করতে নতুন বোলার যুক্ত হতে পারে। এতে দল ভারসাম্য রক্ষা করে লড়াইয়ে নামতে চায়। ভারতীয় কারাগারে বন্দী থাকা 18 বাংলাদেশকে ফেরত পাঠালো বিএসএফ। ভারতের বিভিন্ন কারাগারে আটক 18 বাংলাদেশিকে বিএসএফ ফেরত পাঠিয়েছে। অবৈধ অনুপ্রবেশ, নানা অভিযোগ তারা আটকে ছিলেন। সীমান্তে পতাকা ওঠানোর বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। এই ঘটনায় দুই দেশের সম্পর্কের ইতিবাচক দিক তুলে ধরে। আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলা গেলে 1200 কেজি ইলিশ। বৃহস্পতিবার আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলার 1200 কেজি ইলিশ রপ্তানি করা হয়েছে। বাংলাদেশ ইলিশ পেয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের। উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। এতে দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে। বেদখলে টাঙ্গাইলের স্থানীয় দর্শনীয় স্থান যোগী দ্বীপ। টাঙ্গাইলের প্রিয় দর্শনীয় স্থান যোগী দ্বীপের অবৈধ দখলে চলে গেছে। স্থানীয়রা বলছেন প্রশাসনের তদারকি না থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। পর্যটনের সম্ভাবনা মানে স্থান রক্ষা জরুরি হয়ে পড়েছে। চর জুড়ে ঝিনুকের সাদা গালিচা, কুয়াকাটার পর্যটকদের নতুন স্বপ্নভূমি। কুয়াকাটার এক চর জুড়ে ঝিনুকের সাদা গালিচা ছড়িয়ে আছে, যা পর্যটকদের জন্য আকর্ষণীয় নতুন গন্তব্যে পরিণত হচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে ভিড় বাড়ছে, তবে পরিবেশ সুরক্ষায় প্রাথমিক নজরদারি জরুরি। নিজ বাড়ির সীমানা যেন সীমান্তের তার কাটার মই বেয়ে মাসেলের পরাপার। সীমান্তবর্তী এলাকায় বাড়ির সীমানা কাটাতারে ঘেরা থাকায় মা ছেলের দুই মই বেয়ে যাতায়াত করতে হচ্ছে। মানবিক দিক থেকে এই দুঃখজনক। স্থানীয়রা সীমান্ত বাস ব্যবস্থাপনার নমনীয়তা চাচ্ছেন। বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে পণ্য আমদানির এলসি খোলাই। সরকার আমদানি এলসি খোলাই বিধিনিষেধ শিথিল হচ্ছে। এতে ব্যবসায়ীরা স্বস্তি পাবেন এবং বাজারের পণ্যের সরবরাহ বাড়বে। তবে বৈদেশিক মুদ্রার রিজার্ভের চাপ বাড়ার আশঙ্কা রয়েছে। চট্টগ্রামে দুই বাসের সংঘর্ষে একজন নিহত, আহত 25 জন। চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে, 25 জন হতাহত হয়েছে। দুর্ঘটনার মহাসড়কের দীর্ঘ যানজট সৃষ্টি করেছে। নিয়মিত তদারকি বা সততা না থাকায় সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে থানায় জামায়াত নেতা। ফেসবুক লাইভে অভিযোগের পর কর্মী বহিষ্কার। চট্টগ্রামের আওয়ামী লীগ নেতার ছাড়াতে থানায় গিয়েছিলেন এক জামায়াত নেতা। বিষয়টি ফেসবুকের লাইভে প্রকাশিত হলে বিতর্ক তৈরি হয়। সংশ্লিষ্ট কর্মীকে বহিষ্কার করা হয়। এতে রাজনৈতিক জটিলতা বাড়ছে। ঝিনাইদহে বিএনপির সংঘর্ষে ভাঙচুর, আহত 5 জন। ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বা ভাঙচুর হয়েছে। এতে কমপক্ষে 5 জনের হতাহত হয়েছে। দলীয় অভ্যন্তরীণ দলের
কারণে এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে বলে স্থানীয়রা বলছেন। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ। যুক্তরাষ্ট্রে কর্মী ভিসা প্রত্যাশীদের দুঃসংবাদ দিলেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প কর্মী ভিসার নীতি আরও কঠোর করার ইঙ্গিত। এতে যুক্তরাষ্ট্রের স্বপ্ন দেখছেন এমন লাখো অভিবাসী অনিশ্চয়তায় পড়েছেন। অর্থনীতি বা শ্রমবাজার এর প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি প্রতীকী বার্তা নাকি বাস্তব পরিবর্তন? কিছু দেশ ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে, তবে প্রশ্ন রয়ে গেছে এটি কেবল প্রতীকী বার্তা নাকি বাস্তব কূটনৈতিক পরিবর্তন। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে বড় শক্তিশালী অবস্থানের উপরে। নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ট্রাম্পের $15 বিলিয়ন মানহানির মামলা খারিজ। ডোনাল্ড ট্রাম্পের নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে $15 বিলিয়ন মানহানির মামলা করেছিল আদালতের একটি খারিজ করেছে। এই সিদ্ধান্ত গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আগামী মাসে দক্ষিণ কোরিয়া বৈঠকে বসবেন দুই নেতা। আগামী মাসে দুই নেতার শীর্ষ নেতা দক্ষিণ কোরিয়ার বৈঠক করবেন। আলোচনার বাণিজ্য, নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা ইস্যু গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে। বৈঠক আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এবার ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল। ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় ঘোষণা দিয়েছে এই ফিলিস্তিনের স্বাধীনতার দাবিকে আন্তর্জাতিক মহলে পরিমণ্ডলে আরও শক্তিশালী করবে। ইসরায়েলের প্যালেস্তাইনের সংঘাতের নতুন আলোচনার সম্ভাবনা তৈরি হতে পারে। $10 লাখ কিনবে যুক্তরাষ্ট্রের স্থানীয় নাগরিকত্বের সুযোগ। যুক্তরাষ্ট্র বিনিয়োগ ভিত্তিক অভিবাসন কর্মসূচি $10 লাখ বিনিয়োগ করলে গ্রিন কার্ড পাওয়ার সুযোগ রয়েছে। এই প্রক্রিয়া ধনী বিদেশিদের আকৃষ্ট করছে, তবে সমালোচকরা বলছেন এটি অভিবাসনকে বৈষম্যমূলক করেছে। মেক্সিকোতে ট্যাঙ্কার বিস্ফোরণ, নিহত 25। মেক্সিকোতে একটি ট্যাঙ্কের বিস্ফোরণের ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে হতাহত অন্তত 25 জন নিহত হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্তাধীন। এই ঘটনার নিরাপত্তা বা অবকাঠামোতে দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠেছে। ভারতের জন্য বড় ধাক্কা, 1,500 AHB ভিসা ফি এখন $1 লাখ। ভারতীয়দের জন্য AHB ভিসা ফি উল্লেখযোগ্য বাড়িয়ে $1 লাখ করা হয়েছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের স্বপ্ন দেখা দক্ষ ভারতীয়রা বিপাকে পড়বেন। ভারতীয় মার্কিন সম্পর্কেও এর প্রভাব পড়তে পারে। চীনা রাষ্ট্রবিজ্ঞানীর সঙ্গে ইসরায়েলি কর্মকর্তার বাকবিতণ্ডার ভিডিও ভাইরাল। এক চীনা রাষ্ট্রবিজ্ঞানী ইসরায়েলি কর্মকর্তার বিতর্ক ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে। মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে এই ভিন্নমত প্রকাশের কারণে পরিস্থিতি সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগের মাধ্যমে বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে। পর্তুগালে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। পর্তুগালের এই ঘোষণা মূলত ফিলিস্তিনের দীর্ঘদিনের স্বাধীনতা রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি আন্তর্জাতিক পরিসরে নতুন গতি দিচ্ছে। যদিও ইউরোপের কিছু দেশ এর আগে স্বীকৃতি দিয়েছে, কিন্তু ইউরোপীয় ইউনিয়নের একটি প্রভাবশালী দেশ হিসেবে পর্তুগালের পদক্ষেপ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। জাতিসংঘের সাধারণ অধিবেশনের আগে এই স্বীকৃতি দেওয়া হয়েছে, যা কূটনৈতিক চাপ সৃষ্টির ইঙ্গিত দেয়। অন্যদিকে ফিলিস্তিনিকে সমর্থন বাড়ছে, অন্যদিকে ইসরায়েলের কূটনৈতিক চাপও বাড়ছে। তবে বাস্তব পরিবর্তন কতটা তা নিশ্চিত, কারণ ইসরায়েল বা মিত্ররা বিষয়টিকে মানতে অনাগ্রহী। অনেকে বিশ্লেষকরা মনে করছেন এটি মূলত প্রতীকী সমর্থন, যা ফিলিস্তিনের বৈধতার পক্ষে জনমত বা আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চের নতুন যাত্রা শুরু করবে। সৌদি আরবের তিনি একজন ফুড ডেলিভারি ম্যান। টাকা পাঠিয়ে তিনি কারো আপন হতে পারেননি। গত বছর তার প্রবাস জীবন দিন রাত পরিশ্রম করেন, কিন্তু যাদের জন্য এত কষ্ট করেন সেই পরিবারেই আর খোঁজ নেয়নি। লাশ হয়ে পড়ে থাকা এক প্রবাসীর গল্প। এই যে আর কি কষ্ট হতে পারে এই প্রবাসীর। এই ছিল আজকের মতো সংবাদ বিশ্লেষণ। রান্স নিউজের দেশ বিদেশের প্রতিটি সংবাদ সত্যের সাথে সবার জন্য মুক্ত কণ্ঠে। আজকে সংবাদ এখানে শেষ করছি। সামনে কি পরিবর্তন আসছে সেটা এখন দেখার বিষয়। চোখ রাখুন রান্স নিউজে। প্রতিটি সংবাদ সবার আগে জানতে বেল আইকনটিতে চাপ দিন। আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি।